অপবিশ্বাসের সৌন্দর্য নিয়ে যারা কটূক্তি করেন আমি মনে করি তাদের চোখে সমস্যা আছে। যদি তা না হয় তাহলে এমন একটা মায়াবী চেহারার এত সৌন্দর্য যার রয়েছে তাকে নিয়ে কেউ কটূক্তি করতে পারে? আপনার হয়তো ব্যক্তিগতভাবে অপবিশ্বাসের ব্যক্তিত্ব পছন্দ না হতে পারে, অপবিশ্বাসের কর্মকাণ্ড হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাই বলে অপবিশ্বাসের সৌন্দর্য নিয়ে কিভাবে কটূক্তি হয় আমি এটা বুঝে পাই না। অপবিশ্বাসের ভক্ত যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, অপবিশ্বাসের কটূক্তি করার মতো তার চেহারা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে কী এমন আছে আমাকে বলুন তো? তার চেহারা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে বিশ্বাস করেন বিন্দুমাত্র কটূক্তি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তার ব্যক্তিগত অনেক কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু অপবিশ্বাসের সৌন্দর্য নিয়ে, অপবিশ্বাসের চেহারাকে বিকৃত করে এআইয়ের মাধ্যমে নানাভাবে চেহারার বিরূপ ঘটিয়ে আপনারা তাকে নিয়ে যে ট্রল করতেছেন এটা মোটেও আসলে ভালো কিছু হচ্ছে না। আপনাদের যদি ট্রল করার ইচ্ছা থাকে বিশ্বাস করেন অপবিশ্বাসও মানুষ, তারও অনেক ভুল হয়, সে ভুলগুলো নিয়ে আপনি প্রতিদিন তাকে নানা রকমের বিশ্লেষণে কাটাছেঁড়া করতে পারেন। সেই রাস্তা অপবিশ্বাস প্রতিনিয়ত তিনি ওপেন করে দিয়েছেন অতীতে, সেগুলো নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, নানা রকমের আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তার সৌন্দর্য নিয়ে কীভাবে আপনারা সমালোচনা করেন এই জিনিসটা আমি আসলে বুঝে পাই না। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দরী অপবিশ্বাস, এটা নিয়ে আসলে আমি যে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বলতেছি তা না। আপনিও যখন নিরপেক্ষ দর্শক হিসেবে অপবিশ্বাসের ব্যক্তি জীবনের ভুল ত্রুটি দূরে সরিয়ে জাস্ট একজন ব্যক্তি অপবিশ্বাস নয়, শুধুমাত্র একজন নায়িকা বা একজন মডেল অপবিশ্বাসকে দেখবেন, তখন আমি নিশ্চিত করে বলতে পারি আপনিও অপবিশ্বাসের সৌন্দর্যের প্রেমে পড়বেন। হয়তো এখন বয়স হয়েছে, তার একটু মুটিয়ে গেছেন, স্বাস্থ্য হয়তো একটু বেড়ে গেছে, নায়িকা হিসেবে, মডেল হিসেবে হয়তো বা ফিটনেসটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল, সেদিক থেকে হয়তো বা তিনি বেখেয়ালি। বাট আমি অপবিশ্বাসকে রিকোয়েস্ট করব, অপু দিদি যদি সম্ভব হয় ফিটনেসটাকে আরেকটু কন্ট্রোল করুন। আমরা যেমন বলিউডের কারিনা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়া, ইভেন কি রাভিনা তান্ডন বা কাজল যারাই আছেন প্রত্যেকেই কিন্তু তাদের যে ফিটনেসটা ধরে রেখেছেন তাদেরকে দেখে মনেই হয় না তাদের বয়স কারো 50+, কারো 50-এর কাছাকাছি, কারো 40+, এমনটা দেখে তাদেরকে মনেই হয় না বিকজ অফ তাদের ফিটনেস। সো আপনিও যদি পারেন ফিটনেসটাকে একটু কন্ট্রোল করুন, ফিটনেসটা ভালো করুন। ফিটনেসই হচ্ছে সকল সুখের মূল। সুখের মূল কেন বলেছি? কারণ ফিটনেস ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে, আর স্বাস্থ্য যার ভালো সেই তো ভাই সুখী, তাই না? সো ফিটনেসটা যার ভালো সেই হচ্ছে সুখী। সো আমি আশা করব, প্রত্যাশা করব অপবিশ্বাস তিনি তার ফিটনেসটাকে নতুন করে সাজাবেন এবং নিন্দুকদের মুখে জামা ঘষে দিবেন, ছাই ঘষে দিবেন। সো অপবিশ্বাসকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করেন তারা অপবিশ্বাসের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা করতেই পারেন, কিন্তু অপবিশ্বাসের সৌন্দর্য নিয়ে আপনারা যারা সমালোচনা করেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করেন। কি ভিউয়ার্স, আমি কি ভুল কিছু বলেছি? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।